আজকাল সম্পর্কগুলো খুব অস্থির হয়ে গেছে, তাই না? প্রথমে খুব যত্ন, খুব খোঁজখবর, তারপর আস্তে আস্তে সবকিছু কমে যেতে থাকে। মেসেজের রিপ্লাই করতে দেরি হয়, ফোনে কথা কমে যায়, দিন শেষে একসময় কথাও হয় না। কিন্তু ব্যথাটা তখনই লাগে যখন তুমি বোঝো তুমি এখন আর তার অগ্রাধিকারে নেই। যাকে ছাড়া একদিনও থাকতে পারতে না, সে আজ মাসের পর মাস চলে গেলেও তোমার খোঁজ নেয় না। কিছু মানুষ শুধু আসে অভ্যেস করে তুলতে, তারপর একদিন সেই অভ্যেস ভেঙে চলে যায়। তুমি বুঝতেই পারো না কেন রাত জেগে যার সাথে গল্প করতে করতেই ঘুম আসতো, আজ তার লাস্ট সিন না দেখে ঘুম আসতে চায় না। চলো সারা জীবন একসাথে থাকি, এইসব ফেক টাইপ কথায় আর বিশ্বাস হয় না আজকাল। কারণ বাস্তবতা শিখিয়ে দিয়েছে সারা জীবন বলতে কেউই কিছু বোঝে না, সবাই শুধু নিজের সময়টা কাটাতে আসে। এখনকার ভালোবাসা ছবিতে বেশি, রিয়েলে কম। স্ট্যাটাসে ভালোবাসা, বাস্তবে ব্যস্ততা। দুদিনের ঘনিষ্ঠতা, তারপর দূরত্ব। এখন আর কাউকে জোর করে পাশে রাখার ইচ্ছে হয় না। যে থাকতে চায় সে থেকে যাবে, যে যেতে চায় তাকে ভালোবাসা দিয়েও আটকানো যাবে না। সবচেয়ে কষ্টের সময়টা তখন, যখন নিজের সবটুকু দিয়ে ভালোবাসো কাউকে, আর সে শুধু তোমার একটা অপশন হিসেবে বাঁচে। তাই এখন চুপ থাকা শিখেছি, অভিমান না করে দূরে সরে যেতে শিখেছি। কেউ চাইলে ফিরে আসুক, না চাইলে দূরে থাকুক, আমি কষ্ট দিই না। তবে যদি চলে যেতে হয়, এমন ভাবে চলে যাই যে মনে থাকবে যে আমি কখনো ফেরার জন্যে যাইনি।